হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে সেটগুলো করছি তার হচ্ছে আজকের সেট নাম্বার 19। ওকে, অলরেডি আমরা 18টা সেট কমপ্লিট করেছি। তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, আর না হলে তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। অ্যাপের মধ্যে এই ফ্রি কোর্স বলে যে অপশানটা আছে ওর মধ্যে গেলে তুমি মোটামুটি এখানে দেখতে পাবে যে টার্গেট পুলিশ এক্সাম 1000 অঙ্কের প্র্যাকটিস ভিউ কোর্স করবে। পরপর সমস্ত ভিডিওগুলো এখানে সাজানো আছে। তুমি এখানে ফ্রি টেস্ট সিরিজও কিছু দিতে পারবে, তো ওখানে গেলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, এটার ব্যাপারে আমরা পরে কথা বলছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সমস্ত এই ক্লাসের পিডিএফগুলো আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, 5 এবং 29-এর মধ্যে মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলোর গড় কত হবে। ওকে, তাহলে যৌগিক সংখ্যা 5 এবং 29-এর মধ্যে কি হবে, দেখো আমরা 5-এর পরে দেখো কি বলতে পারি, 6, 7 হবে না 8, 9, 10, 11 হবে না দেখো 12, এটা রাখলাম এখানে। এরপরে দেখো 13 হবে না 14, 15, 16, 17 হবে না 18, তারপরে 19 হবে না দেখো 20, 20-র পরে দেখো কি হবে 21, 22, 23 হবে না 24 হবে, 25 হবে, 26 হবে, 27 হবে। ঠিক আছে, আর কিছু হবে হবে না। এবার এগুলোকে তুমি যোগ করে দাও, গড় বের করতে হবে। কতগুলো সংখ্যা স্যার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা সংখ্যা না 17টা? দেখো দেখি একবার, 1 2 3 4 5, এদিকে কটা সংখ্যা হলো? 5টা। ঠিক লিখেছি। 5-এর পরে দেখো 6, 7 হবে না 8, 9 10, 11 হবে না 12, 13 হবে না 14, 15 16, 17 হবে না 18, 19 হবে না 20, 21 হবে, 22 হবে, 23 হবে না 24, 25, 26, 27, আচ্ছা 28 হবে। কারণ কি 29 পর্যন্ত বলেছে। তার মানে কতগুলো সংখ্যা দেখো এখানে? 5টা। 1 2 3 4 5, এখানেও কটা সংখ্যা? 5টা হলো। আর এখানে দেখো 3 3 6 1 7, 1 2 3 4 5 6, দেখো 7টা। তাহলে টোটাল আমাদের কতগুলো সংখ্যা হলো স্যার? টোটাল সংখ্যা হলো আমাদের 17টা সংখ্যা। ঠিক আছে, তাহলে এদের যোগ করো এবারে। দেখো 12 আর 8 হচ্ছে 20 10 30, 30 আর 9 আর 6 হচ্ছে কত? 15। তার মানে এটা কত হচ্ছে? 45। ঠিক লিখলাম। দেখো 8 6 14, 15 16 9 25-এর 9 হাতে 2, 45। এটার যোগ করো। এটার যোগ করলে কত হবে? দেখো 8 6 14, 4 18, 5 23-এর 3 হাতে থাকলো 2, 3 4 5 6 7 8, 83। দেখো আর একবার, 5 4 9, 9 6 15, 15 8 23, 23-এর 3 হাতে 2, 2 4 5 6 7 8, 83 হলো। এখানে যোগ করো। দেখো এখানে সুবিধে কীরকম যোগ করার, 1 2 3 4 5 6, দেখো 7, 7 2 14, 140 হচ্ছে। শুধু 20গুলোকে যোগ করলাম। আর পরেরগুলো দেখো 8 7 15, 6 21, 6 26, 4 30, 3 হচ্ছে দেখো 33। তাহলে যোগ করলে কত হবে? 173। তাহলে টোটাল কত হলো? 173। আর এটা 5 3 8, 8 4 দেখো 12, যোগ করলে কত হবে? 8 3 11, 1 0, 7 2 9 10, এটা দেখো 301। তাহলে 301-কে আমরা ভাগ করব কত দিয়ে বলো? 17 দিয়ে। অ্যাভারেজ বার করব। 17 1-এ 17 হবে। এটা কত হবে? দেখো 3 আর 1, 17 17 7-এ হবে 7 7-এ 49, 17 7-এ 17, 8-এ 8 7-এ 56, 19-এ যাবে 9, 9-এ যাবে 3, 63 6 না 9-এ যাবে না, এটা যাবে হচ্ছে 18-তে যাবে, 18 সামথিং, তাই না? 8 136 না 8-এও যাচ্ছে না, এটা 17-তে যাবে, 17-তে যাবে, 17, হ্যাঁ 7-এ যাবে। তাহলে 7-এ দেখো 7 7-এ 49 আর 7 4 11, এটা। তাহলে এখানে কত হচ্ছে? দেখো 12 নামছে। তাহলে দশমিক আসছে সামথিং, তাহলে 17 দশমিক সামথিং, মানে আমরা বলতে পারি কারেক্ট অ্যান্সার হচ্ছে 17। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, একটু টাইম টেকিং অঙ্কটা, নাহলে আর কিছু নেই। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে 60 টাকা প্রতি কেজি থেকে 75 টাকা প্রতি কেজি। একটি পরিবার কত শতাংশ ব্যবহার কম করলে খরচ একই থাকবে? তাহলে আমরা একটা জিনিস জানি, কি বলো? প্রাইস রেশিও। স্যার প্রাইস রেশিও হচ্ছে কত? প্রাইস রেশিও হচ্ছে 60 অনুপাত দেখো কত হচ্ছে? 75। তাহলে সেখানে কনজামশন রেশিও, খরচের অনুপাত কত হবে? উল্টো হয়, 75 অনুপাত কত হবে? দেখো 60 হবে। তাহলে 15 5-এ 75, 15 4-এ হচ্ছে দেখো 60। তাহলে কত খাওয়া কমাতে হবে স্যার? 1 ইউনিট কমাতে হবে। আগে 5 খেলে এখন 4 খাই, তাহলে 1 কমাতে হবে কততে? 5-এ। পার্সেন্টেজ মানে কত হবে? ইন্টু 100। দেখো 5 2-এ 10, তার মানে অ্যান্সার হচ্ছে কত?
অ্যান্সার হচ্ছে 20%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই টাইপের যখন থাকে আমাদের এর একটা সিকোয়েন্স আছে। দেখো 1/6, 1/12, 1/20, 1/30, আর এখানে আছে দেখো একটা 1/3 একটা এক্সট্রা দেওয়া আছে। এইগুলোর একটা সিকোয়েন্স হয় শুধুমাত্র এইটুকু জায়গার। কীরকম, তুমি দেখো গুণ করো 2 3 6, এখানে দেখবে 3 4 12, এটা আছে দেখো 4 5 20, এই যেটা, আর এটা আছে দেখো 5 × 6। এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, কতগুলো ভগ্নাংশ আছে গুনে নাও, 1 2 3 4, 4 বসাও, একবারে প্রথমের সংখ্যা আর একবারে শেষের সংখ্যা বসিয়ে দাও, তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাবে এই যে ভগ্নাংশগুলোর যোগফলটা তুমি একবারে পাবে। আর এখানে 1/3 আছে, 1/3 বসাও, 1/3 বসাও, তাহলে এখানে কত আছে দেখো 2 2 4, সরি এখানে 6 আছে, আমি এখানে 5 কেন দেখছি, এখানে আছে 6, তাহলে এখানে দেখো 2 3 6, তার মানে 1/3 প্লাস 1/3 সমান হচ্ছে কত, 2/3। কারেক্ট অ্যান্সার দেখো 2/3। ওকে, নেক্সট। শিবম দুটি ঘড়ি যথাক্রমে 12,000 টাকা এবং 10,000 টাকায় কেনে। সে দুটি ঘড়ি প্রথমটি হচ্ছে 10% লাভে, দ্বিতীয়টি 10% ক্ষতিতে বিক্রি করে। তার মোট লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করো। ঠিক আছে, দেখো যে হচ্ছে 12,000 টাকাতে ঘড়িটা কিনেছিল, সে প্রথমটা 10% লাভে বিক্রি করেছে। তাহলে 10% লাভ মানে স্যার কত, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, তার মানে তার লাভ হচ্ছে 1200 টাকা। তার মানে সেখানে তার হচ্ছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে ওই ঘড়িটার কত হবে 13200, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। ঠিক আছে, দ্বিতীয় ঘড়ি বলো 10,000 টাকার, 10,000 টাকায় যদি 10% ক্ষতি হয়, তাহলে 10,000 টাকা 10% ক্ষতি মানে কি স্যার, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, মানে 1000 টাকা ক্ষতি। তাহলে 10,000 টাকা যে জিনিসের দাম, তাতে যদি 1000 টাকা ক্ষতি হয়, তাহলে জিনিসটার দাম কত হবে, জিনিসটার দাম হবে দেখো 9,000 টাকা হবে। তাহলে দুটোর টোটাল সিপি কত, টোটাল সিপি দেখো দুজনের মিলে 12,000 টাকা আর 10,000 টাকা মানে কত হবে বলো, 22,000 টাকা। তাহলে 22,000 টাকা হচ্ছে টোটাল সিপি। টোটাল এসপি কত, এটা একটা এসপি আর এটা একটা এসপি, যোগ করলে দেখো দুটো শূন্য হলো, এখানে 2 নামলো, 13 আর 9 হচ্ছে কত হলো দেখো 22 হলো। তার মানে আমরা একটা জিনিস পাচ্ছি, 200 টাকা হচ্ছে প্রফিট হচ্ছে, তাই না, 200 টাকা, সরি 200 টাকা হচ্ছে কি প্রফিট, এটা হচ্ছে 22,000 টাকা সিপি, 22,200 টাকা হচ্ছে কি বলো বিক্রয় মূল্য। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি 200 টাকা হচ্ছে প্রফিট। 200 টাকা প্রফিট স্যার কত টাকার উপরে, 22,000 টাকার উপরে। পার্সেন্টেজ মানে কত হবে, ইন্টু 100, দুটো শূন্য কাটলে এখানকার হচ্ছে দুটো শূন্য কাটো, তাহলে দেখো 2 11, 10/11 আমরা পাচ্ছি। 10/11 মানে আমরা পাবো দেখো 11 9 99, সরি দশমিক দিলে হচ্ছে একটা শূন্য পাবো, 11 9 99, 1 নামবে, আবার শূন্য দিয়ে আবার 99, তাহলে 0.909% হচ্ছে কি হবে স্যার, প্রফিট হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দুটি সংখ্যার অনুপাত যদি 9:7, সংখ্যা দুটোর গসাগু 6 হলে লসাগু কত। খুব সিম্পল, দেখো সংখ্যা দুটো একটা হচ্ছে 9a আর একটা 7a হতে পারে, তাদের গসাগু যদি 6 হয়, অতএব বলতে পারি এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা কত, এর ভ্যালু হচ্ছে স্যার 6 হবে। তার মানে 9 × 6 এটা একটা সংখ্যা, আর একটা হচ্ছে দেখো 7 × 6 এটা একটা সংখ্যা। তাহলে তাদের লসাগু কত হবে, যেটা কমন আছে সেটা প্রথমে নিয়ে নাও 6, আর বাদ বাকি যারা পড়ে আছে 9 × দেখো 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট দেখতে পারি, দেখো 9 7 63, 9 6 54, আর 7 4 কত হচ্ছে 28, 8 ইউনিট ডিজিট, একমাত্র 8 ইউনিট ডিজিট এটাতে আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3। বা তুমি গুণও করতে পারো, দেখো 9 6 হচ্ছে 54, ইন্টু কত হবে স্যার 7, 7 4 28, 8 হাতে 2, 7 5 35, 36 37, 378। নেক্সট দেখো, একটি ট্রেন 85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছোটে, ট্রেনটি যদি 1275 কিমি যেতে কত সময় লাগবে। স্যার টাইম মানে কি, আমরা জানি কি একটা দেখে নাও, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু কত হয় স্যার, স্পিড ইন্টু টাইম, আর টাইম ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 1275, স্পিড কত আছে স্যার, স্পিড আছে হচ্ছে দেখো 85, 5 কাটো, 5 7 35, 17 5 85, 5 2 10, 5 5 25, 5 5 25, দেখো 17 1 17, 17 5 85, তাই না। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে
বলো 15 ঘন্টা। ওকে, নেক্সট দেখো, যদি দুটি সংখ্যার গুণফল হয় 2160 এবং তাদের গসাগু যদি হয় 6, তবে সংখ্যা দুটোর গসাগু এবং লসাগু এর অনুপাত কত? ভালো করে ভাবো, দুটো সংখ্যার গুণফল দিয়েছে, গসাগু দিয়েছে, তার মানে সেখান থেকে আমি এলসিএম বের করতে পারবো, কারণ এলসিএম ইন্টু এইচসিএফ, তার সংখ্যা দুটোর গুণফল কত? 2160। তাহলে তাদের গসাগু যদি স্যার 6 হয়, তাহলে লসাগুটা কত হবে? 6 হবে। দেখো 6 কাটলে 6 3 18, 6 6 36, 360 লসাগু হলো। এবারে বলেছে সংখ্যা দুটোর গসাগু এবং লসাগু এর অনুপাত। গসাগু এইচসিএফ এবং এলসিএম এর স্যার অনুপাত, এটা কত হচ্ছে? 6 এবং এটা হচ্ছে দেখো 360। তাহলে 6 কাটলে কত হবে? 1, 6 6 36, 1:60। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1:60 হবে 60। ওকে, অবশ্যই দেখে নেবে কার সঙ্গে কার অনুপাত জানতে চেয়েছে, গসাগুর সঙ্গে লসাগু। নেক্সট দেখো, তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটা কত? স্যার তিনটে সংখ্যার অনুপাত, প্রত্যেকটা সংখ্যা ধরতে পারি, একটা 1a, একটা হচ্ছে 2a এবং আর একটা হচ্ছে দেখো 3a। অ্যাকচুয়ালি এগুলো কি 1 ইন্টু a, এটা হচ্ছে কি স্যার 2 ইন্টু a, এটা হচ্ছে 3 ইন্টু a। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এর ভ্যালুটা কত, গসাগু কত হচ্ছে a, তাহলে এর ভ্যালু হচ্ছে দেখো কত 12। তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটা কোনটা? বৃহত্তম সংখ্যা পাবো এখান থেকে, বৃহত্তম সংখ্যা হচ্ছে 12 3 কত হচ্ছে দেখো 36। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটোর গসাগু 65 হলে লসাগু কত? লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটোর গুণফল হয় 38025। তাহলে একে যদি আমি গসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো লসাগু। 5 দেখো 5 13 65, 5 7 35, 5 6 30, 0 5 5 25, 13 5 দেখো 65, 13 5 হচ্ছে 65, 65 হলে 11 0 হবে, 13 6 102, 13 6 78, 13 7 91, 13 8 104, 13 8 হচ্ছে 104 যদি হয় 65 হবে, 13 5 65, তার মানে 585 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সিম্পল কাটাকাটি, আর কিচ্ছু নেই এখানে। একটি ঘনকের আয়তন যদি এত হয় তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত? তার ঘনকের আয়তন যদি এ কিউ হয় তাহলে তার একটা সাইড কি হয়? তার একটা সাইড হয় স্যার কিউব রুট অফ তার হচ্ছে ভলিউম। ঠিক আছে, তাহলে এখানে ভলিউম কত আছে? এখানে ভলিউম আছে দেখো 2.197। তার মানে এখান থেকে আমরা পেতে পারি, দশমিক তুলে দিলে নিচে কি হবে বলো? 1000 হবে। এবারে 2197, এর দেখো 7 কোথায় আসে? 3-এ আসে। আর এখানে কত হচ্ছে? 1 বাই কত হবে দেখো 10, তাহলে সেখানে অ্যান্সার হচ্ছে 1.3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1.3 সেন্টিমিটার। ওকে, নেক্সট দেখো, মোহিত ও সুনীলের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে দেখো 4:5। মোহিত সুনীলের চেয়ে 7 বছরের ছোট। 7 বছর পর মোহিত ও সুনীলের বয়সের অনুপাত কি হবে? সিম্পল একবারে 4:5 তাদের বর্তমান বয়স। বয়সের পার্থক্য কত গো? 1 ইউনিট। 1 মানে আমাকে দেওয়া আছে দেখো 7 বছর, তার মানে তাদের বর্তমান বয়স কত? 7 4 28, আর এটা কত হবে? 7 5 দেখো 35। এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। 7 বছর পর কত বয়স হবে? প্লাস দেখো 7 হবে, এটা কত হবে? প্লাস 7 হবে। বাই করলে কত হবে? এটা হচ্ছে 35 হবে, আর এটা হবে কত দেখো 42। তাহলে 7 5 35, 7 6 হচ্ছে 42, 5:6 হচ্ছে হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পরে 10 12 এবং 15 সেকেন্ড অন্তর বাজার পরে কতক্ষণ পরে তারা আবার একসঙ্গে বাজবে? সিম্পল, এটা কি স্যার? এলসিএম হবে। তাহলে এবার তুমি দেখো 10 12 15 এলসিএম কত হবে বলো? 60 সেকেন্ড হবে। ওকে, নেক্সট দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকে? এই ধরনের অঙ্কের কনসেপ্ট কি? এলসিএম অফ 8 12 16 এবং দেখো 20, এবং তারপরে যেটা বলবে ভাগশেষ থাকবে সেটাকে আমরা কি করব বলো? যোগ করব। এবার তুমি দেখো 8 12 16 20 এর এলসিএম কত হবে স্যার? এলসিএম হবে 240 হবে। তুমি বাইরে বেরো করো, 8 3 24, 12 2 24, 16 1 16, 16 5 80, আর 20 দিয়ে কাটবে। তার মানে অ্যান্সার হচ্ছে কত? +5 হবে, 245 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্র্যাকটিস যত করবে
এই ধরনের সংখ্যা দেখে এলসিএম কি হবে, 3-4টে সংখ্যার হচ্ছে তুমি যোগফল দেখে বের করতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে এগুলো তোমার মাথাতে তত তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে ভাই, চলো পরে দেখো। দুটি সংখ্যার অনুপাতে তো গসাগু 4, সংখ্যা দুটো লসাগু কত? দেখো অনুপাত যেটা আছে 3a এবং 4a আমরা বলি, তাহলে এ হচ্ছে তাদের গসাগু হয়, তাহলে এর ভ্যালু 4, তার মানে একটা সংখ্যা হচ্ছে কত 4 3 বা এভাবে বলতে পারি 3 ইন্টু 4, আর একটা হচ্ছে দেখো 4 ইন্টু 4, তাহলে 4টা কমন আছে, এরপরে 3 আর একটা 4 করলে এটাই হচ্ছে এলসিএম। 4 4 16, 3 কত হবে বলো? 48 হবে। পরে কোশ্চেন দেখো, 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? আবার ঠিক একই রকমভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা করব অপশান টেস্টের মাধ্যমে। কি আছে দেখো, 15 25 40 এবং 75। তাহলে এবার দেখো এদের মধ্যে সব থেকে বড়টা কি? সব থেকে বড় দেওয়া আছে দেখো 9844। তাহলে যে সংখ্যা দেখো 15 দ্বারা ডিভিজিবল সে হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল এবং অবশ্যই স্যার 3 দ্বারা ডিভিজিবল। তাহলে এটা কি স্যার 3 দ্বারা ডিভিজিবল হবে? হবে না। কারণটা কি? 9 আর 8 যোগ করলে 17 হয়, হবে না। তুমি সেম ভাবে দেখো 9 আর 4 এটাও ডিভিজিবল হবে না, 9 4 13 হচ্ছে। তাহলে এরপর দেখো 96 কি ডিভিজিবল হবে? 96 অবশ্যই ডিভিজিবল হবে। দেখো 9 আর 6 যোগ করলে 15 হয়, যেটা 3 দ্বারা ডিভিজিবল। 25 দ্বারা অবশ্যই ডিভিজিবল, কারণ লাস্টে দুটো জিরো আছে। 40 দ্বারা অবশ্যই ডিভিজিবল এবং 75 দ্বারা তো ডিভিজিবল হবে, কারণ এটা 25 ইন্টু 3 যদি আমরা বলি 25 দ্বারাও ডিভিজিবল এবং অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। আর না হলে তোমাকে ডিটেলসে যেতে হবে। ওকে, পরে কোশ্চেন দেখো, 10 টাকা প্রতি কেজি চায়ের সাথে 15 টাকা প্রতি কেজি চা কি অনুপাতে মেশালে মিশ্রণটির মূল্য 12 টাকা প্রতি কেজি হবে? তাহলে কি হবে স্যার? অ্যালিগেশনে করতে পারি, এটা হচ্ছে 10 টাকার চা, এটা হচ্ছে 15 টাকার চা, আর মিশ্রণের দাম হচ্ছে 12। তাহলে এখানে বাদ দিলে কত হবে বলো? এটা হচ্ছে 3 হবে, আর এটার ডিফারেন্স কত হবে দেখো 2। তাহলে কত অনুপাতে মেশাতে হবে? 3:2 মেশাতে হবে। ঠিক আছে স্যার, পরে দেখো, মোহিত এবং রোহিত 2200 টাকায় একটা কাজ করার সিদ্ধান্ত নেয়। মোহিত কাজটি 10 দিনে এবং রোহিত 12 দিনে করতে পারে। যদি তারা দুজনে একসঙ্গে কাজ করে তাহলে দুজনের প্রাপ্ত টাকার পার্থক্য কত টাকা হবে? ঠিক আছে, ভালো করে দেখো, তাদের হচ্ছে যে টাইম রেশিওটা হয়, তার টাইম রেশিওটা কত আছে? দুজন আছে, একজন আছে মোহিত এবং আর একজন আছে রোহিত। অনুপাত কত? একজন হচ্ছে 10 এবং একজন হচ্ছে কত আছে স্যার? 12 আছে। ঠিক আছে, তাহলে টাইম রেশিও এটা। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, 2 5 10, দেখো 2 6 হচ্ছে 12। তাহলে টাইম রেশিও থেকে এটা হলে এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী কি হবে? আমাদের টাকাটা ভাগ হবে। এফিসিয়েন্সি রেশিও কত হবে বলো? 6:5 হবে। তাহলে দেখো 6 আর 5 হচ্ছে 11 ইউনিট। 11 ইউনিটের জন্য বরাদ্দ হচ্ছে কত টাকা বলো? 2200 টাকা। 1 ইউনিটের জন্য বরাদ্দ হচ্ছে স্যার 11 হবে। তাহলে এখানে বলা হয়েছে দুজনের প্রাপ্ত টাকার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1 ইউনিট। তাহলে সিম্পলিফাই করলে দেখো 11 2 22, দুটো শূন্য। তাহলে তাদের হচ্ছে টাকার পার্থক্য হচ্ছে কত টাকা? এটা। নেক্সট দেখো, 2 বছর আগে এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত। তাহলে এটা যদি স্যার প্রেজেন্ট এজ হয়, 2 বছর আগে কত বয়স ছিল? 2 বছর আগে বয়স ছিল দেখো 7:5। 2 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 9:7 দেখো 7, 2 বছর পরে। তাহলে তাদের পার্থক্য আমি দেখতে পাচ্ছি কি সমান পরিমাণ বেড়েছে, দেখো 2 ইউনিট বেড়েছে। আর এখানকার বয়সের পার্থক্য কত? প্রেজেন্টে দাঁড়িয়ে 2 বছর আগে আর 2 বছর পরে, তার মানে টোটাল হচ্ছে 4 বছরের পার্থক্য। বলতে পারি 2 ইউনিট মানে 4 ইয়ার্স। তাহলে 2 ইউনিট মানে যদি 4 ইয়ার্স হয়, 1 ইউনিট মানে কত হবে? 2 হবে, তার মানে 2 বছর হবে। এবার ভালো করে দেখো, 1 ইউনিট মানে যদি 2 বছর হয়, 7 ইউনিট মানে কত? 14 বছর। 5 ইউনিট মানে দেখো 10 বছর। এটা ছিল হচ্ছে ওদের 10 বছর, 2 বছর আগের বয়স। ওয়াই এর বর্তমান বয়স কত? ওয়াই এর বর্তমান বয়স কত হবে? 2 বছর আগে যদি কারোর বয়স 10 থাকে, বর্তমান বয়স কত হবে বলো? 10 + 2 12 বছর বয়স হবে। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের শতাংশ কত? তাহলে এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের বা ডিক্রিজের সূত্র, a × b / দেখো 100, a + b - এত। তার মানে এখানে কত হবে স্যার? 20 + 20 মাইনাস দেখো কত হবে? 20 × 20 করলে 400/100 হবে। তাহলে এখানে দুটো শূন্য বাদ যাবে, তাহলে কত হবে? 40
মাইনাস দেখো 4, তার মানে কত হবে 36 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, কত টাকার 60% 90 টাকার 83 পূর্ণ 1/3%-এর সমান? কত টাকার 60%? আমরা ধরলাম স্যার এক্স টাকার 60%, ঠিক আছে। এক্স টাকার 60% 90 টাকার দেখো 83 পূর্ণ 1/3%। দেখো দুদিক থেকে আমি বলতে পারি, পার্সেন্টেজটাকে দুদিক থেকে উড়িয়ে দিলাম। 83 পূর্ণ 1/3 মানে দেখো 8 3 24, 3 3 9 আর 8 3 24, তাই তো? এটা তার মানে এর সঙ্গে 1 যোগ হলে এটাকে আমরা বলতে পারি 250 বাই হচ্ছে দেখো 3। এবারে তুমি সিম্পলিফাই করো, দেখো 0 0 বাদ দিয়ে দাও, 3-এ কাটলে দেখো 3 3 9 আর 3 2 6, তাহলে এক্স ইকুয়াল টু ওদিকে দেখো কত আছে 250 বাই হচ্ছে 2, তার মানে 2 1 2 2 2 4 2 5 10। এক্স এর ভ্যালু হচ্ছে কত হবে স্যার 125 হচ্ছে হবে এক্স এর ভ্যালু। কোনো আসলের উপর বার্ষিক 8% হারে সরল সুদ হলো আসলের এত অংশ, সময়কাল নির্ণয় করো। দেখো টাইম বের করার একটা খুব সহজ প্রসেস আছে। প্রিন্সিপাল, উপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, নিচে রেট অফ ইন্টারেস্ট, উপরে হচ্ছে 100। 8টা এখানে চলে এলে কি হয়, অনেক সময় এরকমও প্রশ্ন দেয়, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করে, প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে দেখো 100। তাহলে দেখো আসলের এত অংশ, এসআই ইকুয়াল টু 2/5 আসলের এত অংশ। তার মানে তুমি যদি দেখো এসআই বাই যদি পি করো কত হবে 2/5 হবে। তাহলে সেটাই হচ্ছে এখানে টাইম ইকুয়াল টু কি হবে স্যার, টাইম ইকুয়াল টু 5 টাকা আসলে 2 টাকা সুদ। রেট অফ ইন্টারেস্ট 8%, এখানে কত হলো 100 হলো। দেখো 2 4 8 করো, 5 4 20-তে একবারে কাটবে, 20 5 হচ্ছে 100। তাহলে টাইম হচ্ছে কত বছর হলো, টাইম হচ্ছে স্যার 5 বছর হচ্ছে টাইম। ওকে, নেক্সট, একটি কাঁচের বিক্রয় মূল্য হচ্ছে 1287 টাকা এবং ক্ষতির হার হচ্ছে 22%। যদি বিক্রয় মূল্য 1848 টাকা হয় তাহলে শতকরা লাভ কত হবে? দেখো একটা জিনিসের বিক্রয় মূল্য বলেছে 1287 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এবং তাতে গিয়ে ক্ষতি হয় 22%। তাহলে কস্ট প্রাইস কত ছিল স্যার? কস্ট প্রাইস ছিল হচ্ছে 100 বাই দেখো 78। কিভাবে? দেখো জিনিসটার দাম যদি 100 ইউনিট হয়, তাতে যদি 22 টাকা আমার হচ্ছে কি হয়, ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয় 72 ইউনিট। 72 ইউনিট মানে যদি 1287 হয়, 1 ইউনিট মানে হবে 1287 বাই 72, আর 100 ইউনিট মানে কত হবে দেখো সেটাকে আমি একবারে লিখতে পারি। এটা হচ্ছে আমার জিনিসের বর্তমানে কেনা দাম, আর বর্তমানে জিনিসের বিক্রয় মূল্য কত দেখো এটা 1848। দেখো সিম্পল, সিপি এবং এসপির অনুপাত পেয়ে গেলে তুমি রেট অফ ইন্টারেস্ট সুন্দরভাবে বের করতে পারবে। তাহলে সেটাকেই দেখো আমরা এখানে ক্যালকুলেশন যদি করি এবারে একটা একটা করে, 8 7 15, 8 7 দেখো 3-এ কাটবে, 3 4 12, 3 2 6, 3 9 27, তাহলে 3-এ কাটা দেখো কত হবে 3 2 6 আর 3 6 18, ঠিক আছে। 13-তে আচ্ছা আর কিছু কিসে কাটবে, 13 13 3 39, 40 41 42, দেখো 13 2 26, 13 3 39 40 আর 13 3 39, ঠিক আছে। আচ্ছা 2-এ কাটলে কি হবে দেখো, 2-এ কাটলে 2 50। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি 0, 5 3 15, 5 হাতে 1, আর 5 3 15, 1-এ দেখো 16, আর এটা কত আছে 1848। আরও একটা কাটবে, 2-এ কাটবে, 2 8 16, 2 5 10, ঠিক আছে, 2 9 18, 2 2 4, 2 4 8। তাহলে কত টাকা প্রফিট হচ্ছে স্যার আমি দেখতে পাচ্ছি, প্রফিট দেখতে পাচ্ছি দেখো এখানে কত 5 9 আর এখানে 1 আছে, তার মানে যদি 11, 99 বাই 825, ঠিক আছে। ঠিক করলাম না ভুল করলাম? বাদ দিলে কত হবে 924 বাই 825, ঠিক আছে স্যার। এটা হচ্ছে দেখো 9 5 14, 1 আছে, তাহলে এদিক থেকে করলে কত হবে 11, এটা হচ্ছে দেখো 9। ওকে, তাহলে এখানে দেখো আমাদের 9 9 81 ইন্টু হচ্ছে কত হবে 100 হবে। 5-এ কাটলে দেখো 5 1 5, 5 6 30, 5 5 25, তাহলে 5-এ কাটলে 5 2 10 0, 5 4 20 যদি হয়, 5 3 15, 5 3 15, 33 3 99, 4 3 কত হচ্ছে দেখো 12%, ঠিক আছে। ওকে, ঠিক করলাম।
25 4 100, হ্যাঁ ঠিক আছে 12%। পরে কোশ্চেন দেখো, যদি বিক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্যের 3 গুণ সমান হয় তাহলে শতকরা লাভ কত হবে? বিক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্যের 3 গুণের সঙ্গে সমান, তাহলে সিপি হচ্ছে 2, এসপি হচ্ছে 3, বিক্রয় মূল্য 3 টাকা, কেনা দাম 2 টাকা, লাভ হচ্ছে 1 টাকা, কততে 2? পার্সেন্টেজ মানে স্যার কী হবে? ইন্টু 100 হবে, কত হবে? 250 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 50%। নেক্সট, কোনো আসল 6000 টাকার উপর সময়কাল যদি 5 বছর বাড়ানো হয় তাহলে সরল সুদ 3600 টাকা বাড়ে, বার্ষিক সুদের হার কত? সেই একই রকমভাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 5000 টাকাতে, সরি 6000 টাকাতে, 6000 টাকাতে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে স্যার? 3600 টাকা হচ্ছে ইন্টারেস্ট পেয়েছে। কত বছরে পেয়েছে? 5 বছরে পেয়েছে। এটা কি হবে? ইন্টু 100 হবে। দেখো দুটো করে শূন্য বাদ দাও, শূন্য বাদ দাও, 6 6 36 আর 5 2 দেখো 10, তাহলে 6 ইন্টু 2 মানে হচ্ছে কত হবে বলো? 12%। ওকে, লাস্ট প্রশ্ন দেখো আমাদের, 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হচ্ছে এত হবে? সেই একই রকমভাবে অ্যালিগেশনের মতো। দেখো কত হবে? 2.04, আর এটা কত আছে দেখো 2.88, আর এটা কত হচ্ছে 2.5, দেখো 2, তাহলে এর আর এর পার্থক্য কত হচ্ছে দেখো 0.36, এর আর এর পার্থক্য কত হচ্ছে 0.48। ঠিক আছে, অনুপাত 0.2 দিক থেকে তুলে দাও, 12 3 36 আর 12 4 হচ্ছে দেখো 48, 3:4। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 3:4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের টোটাল 25টা প্রশ্নের সেট আমরা কমপ্লিট করলাম। দেখো কত নম্বরের সেট গো? আমরা কমপ্লিট করলাম হচ্ছে 19, সেট নাম্বার 19। এরপরে আমরা করব সেট নাম্বার 20 করে, আমরা মোটামুটি প্রত্যেকটা প্রশ্নই আমি তোমাকে কমপ্লিট করাবো। আর একটা কথা ভাই বলে দিচ্ছি, ওই পিডিএফে হয়তো কিছু জিনিস হয়তো মিস্টেক থাকতেও পারে, ঠিক আছে, হয়তো কিছু টাইপ মিস্টেক করেছে বা কিছু মিস্টেক আছে, তুমি এখান থেকে অঙ্কগুলো পরপর করে নাও, দিয়ে ওই পিডিএফের সঙ্গে মানে 1000 পিডিএফ যে পিডিএফটাতে আছে, যেটা টেলিগ্রামে দেওয়া আছে, ঠিক আছে, তুমি ওটার সঙ্গে মিলিয়ে নিতে পারো। না হলেও এই প্রশ্নগুলো যে 25টা করে প্রশ্ন, এরও তো আমি তোমাকে পিডিএফ দিচ্ছি, তুমি এখান থেকেও মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের, তুমি যদি ভাই এই পেড কোর্স অপশানে যাও তাহলে তুমি আমাদের এই কোর্সটা পাবে, যেটা হচ্ছে আমাদের পুলিশের এক্সামগুলোকে টার্গেট করেই বানানো ছিল, কিন্তু সেখানে অলরেডি কোর্স কমপ্লিট হয়ে এখানে হচ্ছে 76টা ভিডিও আছে, 10টা রিজনিংয়ের ক্লাস আছে। তুমি চাইলে এই ফিসে, যদি তোমার বেসিক কোনো না কোনো জায়গাতে নড়বড়ে থাকে বলে স্যার মনে হয়, এই অঙ্কগুলো করতে গেলেই তুমি বুঝতে পারবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখো এই 25টা অঙ্ক কয়েক মিনিটের কাজ তোমার কাছে, 10 থেকে 12 মিনিট তোমার লাগবে অঙ্ক করতে। ঠিক আছে, তো চাইলে তুমি এই কোর্সটা অ্যাক্সেস করতে পারো। এখানে হচ্ছে তোমার একদম বেস লেভেল থেকে অঙ্কগুলো, তার কনসেপ্টগুলো ডিটেলসে করানো আছে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।